মালদহ তৃণমূলে ফের মাথাচাড়া দিয়ে উঠল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা। বিহার থেকে ভাড়াটে খুনে নিয়ে এসে তাকে খুনের চক্রান্ত করা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ জেলা পরিষদ সদস্য তথা হরিশ্চন্দ্রপুরের দাপুরের তৃণমূল নেতা বুলবুল খানের। সুপারি কিলাররা তার বাড়িতে এসে রেকি করে গিয়েছে বলেও অভিযোগ করেছেন বুলবুল। গোপন সূত্রে খবর পেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই জেলা পরিষদ সদস্য। কিছু দুষ্কৃতী আমাকে মারার একটা পরিকল্পনা করেছে, তো আমি সোর্সের মাধ্যমে জানতে পারি, আমি এই খবরটা জানাই আর বিস্তারিতভাবে প্রশাসনকে জানানো হয়েছে। এর মধ্যে বিহারের দুষ্কৃতীরা আছে। মালদহ জেলায় শাসক দলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ নতুন নয়। সম্প্রতি দলীয় বৈঠকে জেলার নেতাদের মধ্যে কোন্দল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র 2025 সালে এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হয়ে গিয়েছেন মালদহের 3 তৃণমূল নেতা। 2রা জানুয়ারি ইংরেজবাজার খুন হন মালদহ তৃণমূলের জেলা সহসভাপতি দুলাল সরকার ওরফে বাবলা সরকার। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। মূল চক্রী হওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় তৃণমূলের হিন্দি সেলের নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে। 14 জানুয়ারি কালিয়াচক প্রকাশ্যে মাথা থেতলে খুন তৃণমূল কর্মী হাসান শেখ। বকুল শেখ ও অনুগামীরা নিকাশি নালা উদ্বোধনের সময় হামলা, গ্রেপ্তার তৃণমূল নেতা আমির হামজা সহ 5। 10 জুলাই ইংরেজবাজার কুপিয়ে খুন তৃণমূল নেতা আবুল কালাম আজাদকে। লক্ষ্মীপুর এলাকায় জন্মদিনের পার্টিতে ডেকে খুনের অভিযোগ, গ্রেপ্তার এক পঞ্চায়েত সদস্য সহ 4 তৃণমূল কর্মী। এবার দুলাল সরকারের মতো একই কায়দায় তাকে খুনের ছক কষা হচ্ছে বলে অভিযোগ করলেন জেলা পরিষদ সদস্য বুলবুল খান। বেশ কিছুদিন ধরেই বিধানসভা নির্বাচনের টিকিট নিয়ে মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেনের সঙ্গে বুলবুল খানের বিবাদের কানাঘুষো ছিল। এই আবহে বুলবুলের অভিযোগে সেই গোষ্ঠী কোন্দলের অভিযোগে সরব বিরোধীরা। মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা একদম প্রথম থেকে দেখতে পাচ্ছি সরকারে আসার সময় থেকে, এবং সেটা বাড়তে বাড়তে এমন অবস্থায় যে গেছে যে একজন নেতা আরেকজন নেতাকে খুন করার জন্য বাইরে থেকে শুটার ভাড়া করছে। বাবলা সরকার খুন হয়েছিল, এ তো প্রমাণিত। নিজের দলের লোকেদের কোন্দল, টিএমসির লোকেরা যে খুন হবে না বলা যাবে না, খুন তো হচ্ছে, নিজেরা নিজেদেরকে করছে। যথারীতি গোষ্ঠী কোন্দলের কোনো অভিযোগ মানতে চাইছে না জেলা তৃণমূল নেতৃত্ব। বাংলায় কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। বাংলায় তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ। নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, পতাকার নাম ঘাসের ওপর জোড়াফুল, চিহ্নের নাম ঘাসের ওপর জোড়াফুল। 2024 সালে মালদহের 2টি লোকসভা আসনের কোনোটিতেই জিততে পারেনি তৃণমূল। এই আবহে বুলবুল খানের বিস্ফোরক অভিযোগে ঘর সামলে ঘুরে দাঁড়ানোই কার্যত চ্যালেঞ্জ শাসক দলের কাছে। মালদহ থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, NKTV বাংলা।